প্রিয় বন্ধুরা, এখানে আমাদের কাছে যে মডিউলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাউটারের ইউপিএস অথবা যে কোনো ক্যামেরা অথবা এক কথায় যে সব জায়গায় ইউপিএসগুলো আপনারা বিদ্যুৎ চলে গেলে নন স্টপ ব্যাকআপ পেতে চান তাদের জন্য এই ইউপিএসগুলো বিশেষ করে রাউটার অনুতে এগুলো ব্যবহার করা হয়। এখানে 3টা ভেরিয়েন্টের রাউটার ইউপিএস বলা চলে। 3টা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে। এটা হচ্ছে 5 ভোল্টের, পাশাপাশি আছে হচ্ছে 9 ভোল্টের এবং এরপরে ফাইনালি আমাদের কাছে তো এইগুলো সেট আপের জন্য আসলে একটা নির্দিষ্ট নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে পার্মানেন্ট টাইপ সি ফোনের চার্জার আপনারা প্লাগ ইন করবেন পার্মানেন্টভাবে, এটার কোনো খোলাখুলি দরকার হবে না। টাইপ সি মিনিমাম 33 ওয়াটের চার্জার এখানে সংযুক্ত করে নেবেন। নর্মাল হইলেও নর্মাল স্লো চার্জ হবে, এই আর কি কন্ডিশন। আর এর পাশে আউটপুটে এই জ্যাকগুলো থাকবে, ডিসি জ্যাক। এখানে এটা একটা বেসিক জ্যাক, এই জ্যাকটা থাকবে। এটা ব্যবহারের নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি। এটা ব্যবহারে আপনারা যেটা প্রথমে লক্ষ্য দেখবেন, এখানে দেখেন আপনারা পজিটিভ একটা মার্ক করা আছে, দেখতে পাচ্ছেন কি না আই ডোন্ট নো। তারপর পজিটিভ, আর এই পাশে হচ্ছে একইভাবে নেগেটিভ, অর্থাৎ এই পাশের টার্মিনালটা নেগেটিভের টার্মিনাল হবে আর এই পাশের টার্মিনালটা পজিটিভ হবে, দুইটাই। তো এখন আমি ব্যাটারির নেগেটিভ পজিটিভ মেনশন আপনারা কেউ জানেন কেউ জানেন না, এই জন্য আমি দেখাই দিচ্ছি। ব্যাটারির যে সমান জায়গাগুলো হয় পিছনের, এটাকে নেগেটিভ ধরা হয়, আর এখানে উঁচা বা সমান যে টার্মিনালগুলো হয় এগুলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন খাঁজ কাটা, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। তো অ্যাটলিস্ট আপনারা এটাকে এভাবে প্লাগ ইন করবেন, জোরে ধাক্কা দিয়ে জাস্ট এটাকে এভাবে প্রেস করে নেবেন, দেখবেন পাশাপাশি সাথে সাথে লাইটটা জ্বলে উঠছে। এটাও একইভাবে খাঁজ কাটা, এটা পজিটিভ সাইড, পজিটিভের সাথে আপনারা পজিটিভ প্লাগ ইন করে নেবেন। তো এটা প্লাগ ইন করা হয়ে গেল। এখন আমি আপনাদের দেখাবো, এটা মূলত 5 ভোল্টের ইউপিএস। আমি এখন এটার ভোল্টেজটা আপনাদের চেক করে দেখাবো 5 ভোল্ট ঠিক মতো দিচ্ছে কিনা। আমার কাছে টেস্টিং একটা কিট আনা আছে, এটা একটা টেস্টিং মিটার। সো আমি এটাকে